নমস্কার। আজকের গল্প অন্নহীন। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। রাত নেমেছে শহরে। গাড়ির হর্ন, আলো, মানুষের ভিড়, সব কিছুর মাঝেই ফুটপাথের এক কোণে 4-5টা পথশিশু গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে আছে। তাদের গায়ে জড়ানোর মতো নেই কোনো চাদর, পেট ভর্তি করার মতো নেই কোনো খাবার। কেবল হাড় বেরিয়ে আসা জীর্ণ শীর্ণকায় শরীর, আর চোখে জমাট বাঁধা এক রাশ ক্ষুধা। সবচেয়ে ছোটটি মণি, বয়স মাত্র 6 বছর। সারা দিন ব্যাগ কুড়িয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। রাতে তার পেট মোচড় দিচ্ছে তীব্র ক্ষুধায়। হঠাৎ সে উঠে দাঁড়ালো। আলোর নিচে রাখা ডাস্টবিনটার দিকে এগিয়ে গেল, যেটা মানুষ এড়িয়ে চলে, মুখ ফিরিয়ে নেয়, বিরক্তি প্রকাশ করে। মনির ছোট্ট হাত দুটো কাঁপছিল। হাওয়া ভরা ডাস্টবিনের ঢাকনাটা ঠেলে খুলতেই দুর্গন্ধে তার চোখ জ্বালা করতে লাগলো। তবুও সে থামল না, কারণ ক্ষুধা সম্মান বোঝে না। সে একটা আধ খাওয়া রুটি তুলে নিল। আগে কারো লালা লাগা সেই রুটি তার কাছে তখন পরম খাদ্য। কোণে বসে থাকা অন্য বাচ্চারা তাকিয়ে আছে তার দিকে। তাদের মুখে কোনো লোভ নয়, হতাশা আর অসহায়তা। কারণ তারা জানে মনির ওই সংগ্রহ করা রুটির টুকরোটাই ভাগ করে খেতে হবে তাদের। মনি রুটিটুকু ছিঁড়ে সবাইকে দিল। শেষে তার নিজের ভাগে এলো মাত্র একটি কামড়। ছোট্ট মুখটা হাসল, কিন্তু সেই হাসির ভেতর ছিল না কোনো আনন্দ, ছিল স্বীকারোক্তি। আজও আমরা ভরপেট খেয়ে ঘুমাতে পারলাম না। রাত গভীর হলো, ঠান্ডা বাড়ল, গাড়ির শব্দ ক্রমশ কমে এলো। কিন্তু ফুটপাথে শুয়ে থাকা সেই শিশুদের ক্ষুধা কমল না। তাদের বুকের হালকা ওঠানামা দেখে মনে হচ্ছিল যেন প্রতিটি নিঃশ্বাস বলছে, আমরা বাঁচতে চাই, কিন্তু কবে কেউ আমাদের দেখবে? পাশ দিয়ে ধনী মানুষের গাড়ি চলে গেল। তাদের আলো এক মুহূর্তের জন্য শিশুগুলোর মুখে পড়ল। তারপর আবার অন্ধকার, ঠিক পথশিশুদের জীবনের মতো। একটুখানি আলো, তারপর আবার অন্তহীন অন্ধকার। নমস্কার।